এক জায়গায় ভোটার হয়েছেন, এখন বর্তমানে আপনি ভোটার স্থানান্তরের আবেদন করতে চান, তো সেটি কিভাবে করেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন। আজকের ২৭তম পর্বে আপনাদেরকে দেখাবো যে ভোটারের স্থানান্তরের আবেদন কিভাবে করবেন। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো পূর্বের পাঠগুলো দেখেন নাই, এক থেকে কিন্তু অলরেডি আমরা ২৬টা পর্ব শেষ করতে পারছি। অনলাইনের কাজ শিখুন। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা দোকানদার হয়ে থাকেন অথবা দোকান দিবেন ভাবছেন, তো এই ভিডিওগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। যেহেতু আমরা ভোটার স্থানান্তরের আবেদন করব, এর জন্য হচ্ছে আমাদের এনআইডির যে ফর্ম আছে, স্থানান্তরের যে ফর্ম আছে, সেই ফর্মটা আমাদের লাগবে বাধ্যতামূলক। প্রথম ব্রাউজারে আসার পরে এখানে লিখবো এনআইডি ফর্ম। এনআইডি ফর্ম লিখলে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আসছে এনআইডি, এখানে দেখেন ডাউনলোড লেখা আছে। তো ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এনআইডির যে মেন সার্ভারটা, এই সার্ভারটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতে পাই ডাউনলোড নেসেসারি ফর্মস। এখানে দেখেন আমরা ৪ নাম্বার যে ফর্মটা দেখি, অ্যাপ্লিকেশন ফর্ম টু চেঞ্জ ভোটার এরিয়া মাইগ্রেশন ফর্ম ১৩, এই আমরা ফর্মটা ডাউনলোড করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। ফর্মটা ডাউনলোড করার পরে আমাদের যে করণীয় সেটা হচ্ছে এখানে দেখেন প্রথম ফর্ম নাম্বার ১৩, এক ভোটার এলাকা ভোটার তালিকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার তালিকার স্থানান্তরের আবেদন। এক জায়গায় ভোটার হয়েছেন, এখন বর্তমানে আপনি ভোটার স্থানান্তরের আবেদন করতে চান, তো সেটি কিভাবে করেন? সেটি করার জন্য আপনার প্রথমে এই ফর্মটা ডাউনলোড করার পর উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা, এখানে উপজেলার নাম আপনার থানার নামটা এখানে লিখে দিবেন, নিচে হচ্ছে জেলার নামটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আবেদনকারীর নাম, আপনার এনআইডি কার্ডে টাকা আপনি নিজে আবেদন করেন কিংবা অন্যজনের আবেদন করেন একইভাবে। এখানে দেখেন আবেদনকারীর নাম, এই আবেদনকারীর নামে এনআইডি কার্ডে যেই ঠিক যেভাবে আছে সেভাবে এখানে নামটা লিখতেন। এরপর নিচে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে এনআইডি কার্ডের যে ১০ সংখ্যার নাম্বার কিংবা হচ্ছে ১৭ সংখ্যা বা ১৩ সংখ্যার নাম্বারটা আছে, সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপর নিচে দেখেন জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে লিখে দিবেন। বর্তমান ভোটার তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি, বর্তমান ভোটার যে বর্তমান ঠিকানায় যে ভোটার হইতেন, ভোটার নাম্বার, ভোটার নাম্বার, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, তারপর হচ্ছে থানা, জেলা, গ্রাম, সড়ক, নাম ও নাম্বার। তো এখানে আপনার এনআইডি কার্ডের পেছনে থাকা যেভাবে ঠিকানাটা দেওয়া আছে সেভাবে এখানে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার ৫ নাম্বার যে অপশনটা, এই ৫ নাম্বারে দেখেন যে ভোটার এলাকায় ভোটার তালিকার নাম স্থানান্তরিত করিতে ইচ্ছুক। তার মানে আপনি যে এলাকায় ভোটার হয়েছিলেন সে এলাকার থেকে যদি আপনার স্থায়ী ঠিকানায় অথবা অন্য কোনো ঠিকানায় আপনার ভোটার স্থানান্তর করতে চান, সেই ঠিকানাটা এখানে লিখতে হইব। জেলার নাম লিখবেন, তারপরে উপজেলার নাম। এখানে দেখেন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড। এখন আপনি যদি সিটি কর্পোরেশন অধীনে হন তাহলে সিটি কর্পোরেশনে একটা টিক চিহ্ন দিবেন, আর পৌরসভা হলে পৌরসভা, ইউনিয়ন হলে ইউনিয়ন। তো দেওয়ার পরে আপনারা এখানে ইউনিয়নের নাম অথবা পৌরসভার নাম, সিটি কর্পোরেশন নাম এখানে লিখে দিবে। তারপরে ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিবেন, ভোটার এলাকার নাম এটা লিখে দিবেন, ভোটার এলাকার নাম্বারটা লিখে দিবেন, গ্রাম, সড়কের নাম ও নম্বর এখানে লিখে দিবেন, বাসা বা হোল্ডিং নাম্বারটা এখানে লিখে দিবেন যদি কাকে, টেলিফোন অথবা মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনাদের সচল একটি মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ডাকঘর দিবেন এবং পোস্ট কোডটা দিবেন। একটা জিনিস এখানে দেখেন, ভোটার এলাকার নাম, এটা তো আপনি জানেনই যে আপনার এলাকার কোন এলাকা ভোটার এলাকা। তো ভোটার এলাকার নাম্বার, আপনারা যদি ভোটার এলাকার নাম্বারটা না না জানেন তাহলে এটা দেওয়ার দরকার নেই। আপনি যখন উপজেলায় যাবেন নির্বাচন অফিসে তখন কিন্তু ওনারাই এটা ফিল আপ করে দিবি। তারপরে দেখেন ৬ নম্বর যে অপশনটা আমরা দেখি সেটা হচ্ছে ৫ নং ক্রমিকে বর্ধিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন। তার মানে আপনি স্থানের নাম দিয়ে অথবা বছরটা দিয়ে দিবেন। তারপরে দেখেন নাম, স্থানান্তরের কারণ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা স্থানান্তরের ক্ষেত্রে। এই স্থানান্তরের কারণটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে কোন কারণে স্থানান্তরিত হইতেছেন, যে আমি বর্তমান ঠিকানায় এখানে চাকরি করতাম কিংবা হচ্ছে ওই জায়গায় চাকরির সুবাদে আমার ওই জায়গায় থাকা, ওই জায়গা থেকে ভোটার হওয়া, হ্যাঁ, এরকম আনুষঙ্গিক কিছু একটা এই জায়গায় লিখে দিবেন।
লিখে দেওয়ার পরে এই ৮ নম্বরে দেখেন ৫ নং ক্রমিক বর্ধিত ঠিকানার অবস্থানে সমর্থনে নিম্নের দলিলাদি প্রয়োজন। প্রথম গেজেটের কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ড, এক্সিকিউটিভ অফিসার, সিটি কর্পোরেশন, পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল, ইউনিয়ন কর্তৃক, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র। তার মানে আপনি যখন এই ফর্মটা জমা দিবেন, জমা দেওয়ার সময় আপনার কাগজগুলো লাগবে, চেয়ারম্যানের সার্টিফিকেট, আপনার ইউটিলিটি বিল, বিদ্যুৎ বিলের কাগজ, এইগুলো কিন্তু বাধ্যতামূলক আপনার লাগবে। তারপরে দেখেন ইউটিলিটি বিলের অনুলিপি, বাড়ি ভাড়া রসিদ, চৌকিদার কর, পৌরসভা। এটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, প্রথম দেখেন এখান থেকে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপনারা নেবেন। সার্টিফিকেটটা নেওয়ার পরে যদি আপনি পৌরসভা হয়ে থাকেন পৌরসভা নেবেন, সিটি কর্পোরেশন হয়ে থাকলে সিটি কর্পোরেশনের সার্টিফিকেটটা নেবেন। তারপরে হচ্ছে ইউটিলিটি বিল বা অথবা আপনার বিদ্যুৎ বিলটা যেটা আছে বিদ্যুৎ বিলের কাগজটা নেবেন। তারপর যে বাড়ি ভাড়ার রসিদ, আমরা যে ট্যাক্স টোকেন একটা দেয় ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কিংবা পৌরসভাতে, সেই ট্যাক্স টোকেনটা আপনারা নিবেন। সেই ট্যাক্স টোকেনটা নেওয়ার পরে এখানে দেখেন আবেদনকারী স্বাক্ষর ও টিকসই। আপনি আপনার ভোটার স্থানান্তরের যে আবেদনটা করতেছেন আপনার সিগনেচারটা এখানে স্বাক্ষরটা দিয়ে দেবেন। স্বাক্ষর দেওয়ার পরে এখানে দেখেন আবেদনকারী শনাক্তকারীর স্বাক্ষর। এই শনাক্তকারী কিন্তু আপনার বাধ্যতামূলক লাগবে। শনাক্তকারী কে? এই শনাক্তকারী হচ্ছে আপনার এলাকার একটা চেয়ারম্যান। আপনার এলাকার যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের নাম, জাতীয় পরিচয়পত্র, ঠিকানা। আপনি যদি চেয়ারম্যানের কাছে যান আপনার ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এগুলো কিন্তু চেয়ারম্যানই ফিল আপ করে দিবে। তো চেয়ারম্যানের সিগনেচার সিলটা নিয়ে নেবেন কেবল অফিসে ব্যবহারের জন্য। এখন দেখেন নিচে দেখেন, এখানে দেখেন কেবল অফিস ব্যবহারের জন্য। নিচের যে যতগুলো আছে এগুলো কিন্তু আপনার ফিল আপ করতে হবে, এগুলো উপজেলা নির্বাচন অফিসেই ফিল আপ করে দিবে। এখন কথা হচ্ছে যে এই ফর্মটা ফিল আপ করার পরে আপনার যে করণীয়টা, এই যে প্রথম বললাম কি কি কাগজ লাগবে, সেই কাগজগুলো সংযুক্তি করবেন, একসাথে করবেন। একসাথে করার পরে এই যে ফর্মটা নিয়ে আপনার যে স্থানীয় নির্বাচন অফিস, আপনি যে এলাকায় স্থানান্তরিত হতে যাচ্ছেন সেই এলাকার নির্বাচন অফিসে যায় এই কাগজগুলো জমা দিয়ে আসবেন। কাগজগুলো জমা দিয়ে আসলেই বাকি প্রসেসিং যা করার সেটা কিন্তু উপজেলা নির্বাচন অফিস করে থাকে। তো আপনারা জমা দিলেই কিন্তু আপনার কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন। যদি কারো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।